নতুন উপায় লোকেদের লুট করব। এই চুরি করা খুবই পরিশ্রমের কাজ। আইডিয়াটা একটু পুরনো। ঠাকুরদা বলতো তোর অনেক নাম হবে, নাতি আমাদের বক্সিং চ্যাম্পিয়ন হবে। ওই এই রুমালটা কার? খুবই খুবই সুন্দর এটা। ও কি সুন্দর গন্ধ এতে। ফেসে গেছে, মাছ জালে ফেসে গেছে। চলো শীঘ্র গিয়ে ওকে লুটে নে। কত সহজে হয়ে গেল। দেখি তো ওর পকেটে কি আছে। কি করছো? বক্সকে সার্চ পরে করো, আগে আমাকে ওঠাও। ওকে বস। আরে বোকা দল, একদিকে টানো, একদিকে টানো শক্তি দিয়ে। ওকে বট। জোর লাগা কে, হাইতা জোর লাগা কে। হাইতা আরে বাবা রে, আমাকে বের করো, কুয়া থেকে বের করো। বট। বস বস, তুমি কুয়োতে কি করছো? পিকনিক করছে। আরে বলো না নাটি, তোমরা তো আমাকে ছুঁড়ে ফেলেছো। এখন এখান থেকে বের করো, বের করো। আরে পাতলু, এই বক্সার না একটা অদ্ভুত লোক। ঘুমানোর জন্য জায়গা পায়নি নাকি বক্সার দাদা? আরে ও বক্সার দাদা, ওঠো ওঠো। মনে হয় খুব গভীর ঘুমে রয়েছে। চলো ছায়ার মধ্যে নিয়ে যাই। আইডিয়া। আরে এ তো অজ্ঞান মনে হচ্ছে। চলো ডক্টর ঝটকাকে ডেকে আনি। এত সুন্দর রুমাল কার থেকে পড়ে গেল? ঠিক আছে, আমি এটা তুলে নিয়ে হারিয়ে যাওয়া জিনিসের বিভাগে জমা করিয়ে দেব। এখনই চলো, একজন পুলিশওয়ালাকে লুট করার একটা আলাদাই মজা আছে। বস বস, আমরাই তো তোমাকে বাইরে বের করে আনলাম, তাও কেন তুমি আমাদেরকেই মারছো? আরে মাথা মোটা গুলো, একে তো আমাকে বারবার সুইমিং শেখার জন্য কুয়োতে ফেলে দিচ্ছ, তারপরে আবার ফালতু কথা বলছো। আরে এই দেখো পাতলু, চিংগাম সারা রাস্তায় শুয়ে আছেন। আরে এইসব কি গোলমাল হচ্ছে? যাকেই দেখো সেই রাস্তা ঘুমাচ্ছে। এটা কোনো নতুন ফ্যাশন নাকি? আরে সেটা পরে ভাববো পাতলু, আগে চিংগাম স্যারকে নিয়ে চলো। এটা তো একটু বেশি হয়ে গেল। মনে হয় কোনো ভয়ঙ্কর রোগ ছড়িয়ে গেছে। ডক্টর ঝটকাই এখনই ফোন করছি। ও মুটু, আমার ভাই, আমার বন্ধু, খালি বোতলে দিবি কে বলছি গো, এইভাবে কোনো রোগ ছড়ায় না ভাই। এটা নিশ্চয়ই কারো দুষ্টুমি গো। তোমরা সাবধানে ওখানে সন্ধান করো ভাই আমার। হ্যাঁ ওকে বাদা, তুমি এসে চিংগাম সারা বক্সারকে ঠিক করো। আমরা গিয়ে দেখছি এই চক্করটা আসলে কি। নাও ছড়িয়ে দিয়েছি দাদা, ব্যাস শুধু পাখিদের অপেক্ষা। ও তাহলে এই চক্কর, এরা লোকেদের অজ্ঞান করে লোকেদের লুট করছে। চলো আমরাও যাই আর অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে এদেরকে ধরে ফেলি। চলো।
ও হো হো, কি সুন্দর রুমালটা, আর এর থেকে গন্ধ কি সুন্দর আসছে। আহাহাহা। মোটু অজ্ঞান হওয়ার সময় নিঃশ্বাস বন্ধ করে নেবে কিন্তু। আমি জানি। বাবা, আজকে দিনটা তো সত্যি আমার জন্য খুব লাকি। দেখো, আজ মোটু পাতলুকে লুট করার সুযোগ পেয়ে গেছে। কে আমার সব থেকে বড় শত্রু? কে? আমরা অজ্ঞান হইনি, তোমাকে ধরার জন্য আমরাই নাটক করছিলাম। মোটু ওঠো, আরে ওঠো মোটু। আরে মোটু কি করছো? মোটু ওঠো, জনকে ধরে মোটু। ওকে ঘুমোতে দাও। আরে কেন ওকে ডিস্টার্ব করছো? তোমাকে আমি সাহায্য করে দিচ্ছি। শুরু হয়ে যাও। বাবা বাবা বাবা। আরে মোটু ওঠাও, মোটু ওঠাও। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়লে কি? আরে উঠছো না কেন? আরে নাটককে তুমি এতটাই সত্যি বানিয়ে দিলে যে সত্যিতে তুমি অজ্ঞান হয়ে গেলে, আর ওরা আমাকে তিনজনে মিলে পিটিয়ে গেল আর সাথে লুটও করে নিয়ে গেল। আরে পাতলু, হাওয়ায় ওই রুমাল আমার মুখের উপর এসে পড়ে গেছিল, কিন্তু এবার আমি জনকে আর ছাড়বো না। ও তোমাকে মেরেছে তাই না? আমি অবশ্যই ওর কাছ থেকে মারার প্রতিশোধ নেব, কিন্তু খালি পেটে আমার মাথা কাজ করে না। কিছু একটা ভাবো। প্রতিশোধ নেব, কিন্তু কিভাবে নেব? আইডিয়া! ও আমাদের রুমাল শুকিয়েছে না, আমরা ওকে চাদর শুকাবো। এবার জন এটা শুকে ঘুমিয়ে পড়বে আর আমরা ওকে লুট করে নেব। আরে মোটু, আমরা ওকে লুট করতে আসিনি, ওকে ধরতে এসেছি। আরে এত সুন্দর, এত দামি চাদর এখানে কোথা থেকে এলো? বস বস, এই চাদরটা আমরা নিয়ে চলে যাই, আমাদের কাজে লাগবে। দাঁড়াও, এরকম না তো। যেরকম আমরা রুমাল ফেলেছিলাম সেরকম কেউ চাদর ফেলে রেখেছে। এটা উঠিয়ে শুকে নেবার নাটক করো। রেখে দিয়ে চলো। আমি অন্য কারো চাদর নিজের বিছানায় পাততে পারবো না। ফেলে দাও। আরে ব্যাপারটা কি হলো? এদের কিছু হলো না কেন? ওষুধের গন্ধ তো একদম ঠিকঠাকই আছে, তাহলে জন বেহোশ কেন হলো? এখন লোকেরা আমাদের ট্র্যাপ করতে শুরু করে দিয়েছে। আমাদের আইডিয়া ফেল হয়ে গেছে। চলো এবার আমাদের পুরনো ধান্দা শুরু করতে হবে। পালাও! আরে মোটু, ওরা আমাদের লুট করে চলে গেল আর আমাকে মেরেও গেল। কিছু করো মোটু, কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! আমার গোলাপের গন্ধ পছন্দ না, না চাপা ফুলের গন্ধ। আমার তো শুধু টাকার গন্ধই পছন্দ আসে, আর এই আনন্দ অন্য কিছুতেই আসে না। হ্যাঁ বস, হ্যাঁ, টাকার গন্ধ তো খুবই সুন্দর। এবার বুঝলো কত ধানে কত চাল। আরে পাতলু, এখানে চাল কোথায়? আর ধানও তো দেখতে পাচ্ছি না। অফ মোটু, এটা একটা কথার কথা। বস বস উঠুন, ওই দেখুন মোটু পাতলু জেলের ভিতরে পৌঁছে গেছে। আরে বলবে চলন্ত দোকান, বিনা ঢাকনাওয়ালা ডাস্টবিন, জেলের ভেতরে মোটু পাতলু না, আমরা আছে। বলো জন, কেমন লাগলো? আর এখন করো তুমি জেলে নিজের স্বাগতমের অপেক্ষা। আর
এবার তোমাকে এগুলো এক একটা করে সংঘাই। না মোটু পাতলু, ছেড়ে দাও প্লিজ। তোমাদের মনে তো অনেক দয়া আছে, তোমরা তো খুবই দয়ালু, আমাদের উপর একটু দয়া করো না প্লিজ, ছেড়ে দাও চিংগাম স্যার। The name is Chingama. আর চিঙ্গামের কাপড় থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল।